আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে কাদের? জিন এবং মানুষের নিকটেই আছে। আজ সামান্য কিছু উপদেশমূলক খুব সংক্ষেপ আমি বলে শেষ করে দেব। এই যে সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি সিফাত, কাহাকেও রূপ দেওয়া হয় নাই, শুধু মানুষ এবং জিন দুজনকেই আল্লাহ পাক রূপ উৎকার করে দিয়েছেন, আর কাহাকেও দেয়নি। তাই আল্লাহ পাক বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমার সৃষ্টি রাজ্য সব তৌহিদে বাস করে, সবাই তাসবিহ পাঠ করে, শুধু দুটো জীব তৌহিদে বাস করে না। সেই দুটো জীবের নাম কি? মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নপদক, ইন্টারোগেটিভ। আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বললেন, ছেলে কি স্কুলে গিয়েছে? তার মানে আপনার সন্দেহ হয়েছে, যেতেও পারে নাও যেতে পারে। তাই আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে কি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই? তার মানে মানুষ এবং জিন আমার ইবাদত করতেও পারে নাও পারে। এই দুটো প্রাণীকেই আল্লাহ রূহ মোবারক দান করেছেন। সূরা হিজরে আল্লাহ পাক বলতেছেন, আদম যখন পরিপূর্ণ মানব, তখন তার মধ্যে আমার রূপ উৎকার করে দিলাম। এখানে পরিপূর্ণ বলতে কি বোঝায়? এ কমপ্লিট ম্যান। কারণ বিবর্তন বাদে ঘুরে ঘুরে এসে একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করলো, সেই পূর্ণাঙ্গ রূপের মানুষটির নামই আদম। সে আদমের মধ্যে উনি রূপ উৎকার করে দিলেন। রূহ আল্লাহর আদেশ, আদেশ আল্লাহ থেকে আলাদা নয়। তাই একটা ক্যামোফ্লেজ বা ওয়াল দিলেন। উনি স্বয়ং আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে কাদের? জিন এবং মানুষের নিকটেই আছে। আল্লাহ যদি স্বয়ং নিকটে থাকে, তা আল্লাহ জাত রূপে আছেন, সিফাত রূপে নাই। অথচ আল্লাহ আমারই সঙ্গে, বাউল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে, অথচ লক্ষ যোজন দূরে, 2 লক্ষ মাইল দূরে, অথচ আমারই কাছে। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, অথচ এই দেহ খাঁচার মধ্যে 80টি বছর কে কথা বলে গেলাম, তাকে আমি চিনতে পারলাম না। সব চিনলাম, এই দেহ থেকে আমি তাকেই চিনলাম না। তাই বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনেছে, কোনো সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না। হি এইট রাইস, হি ইটস রাইস না, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই, মান আরাফা রুহু
ফাকাদারা ফারাব্বাহু, যে তার রূহকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রূহ বলে নাই, বলছে নফস, faculties and senses, but not the command of the Lord. Command of the Lord কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই চাও, আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ, সবই তো দেখি, তোমাকে তো দেখি না। ফাত্তাখিযু, ছাপা দিয়ে ধরো, ওয়াকিলা, উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি। হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ফাত্তাখিযু ওয়াকিলা, সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে। এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে তা তো তুমি নিজেই জানো।